ব্যবসায়ীকে আল্লাহ উপরে উঠানোর ঘোষণা দেয় নাই। বিল গেটস কত বড় ধনী, তাকে উপরে উঠানোর ঘোষণা আল্লাহ দেয় নেই। ইলন মাস্ক কত বড় ধনী, তাকে আল্লাহ উপরে উঠানোর ঘোষণা দেয় নাই। মার্ক জুগারবার্গ ফেসবুকের মালিক কত বড় ধনী, তাকেও আল্লাহ উপরে উঠানোর কোনো গ্যারান্টি দেয় নেই। আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে উপরে উঠানোর গ্যারান্টি দিয়েছেন? আমি আল্লাহ নিজ হাতে তাকে ধইরা উপরে উঠাইব। আল্লাহ বলেন, দুনিয়াতে 700-800 কোটি মানুষ আছে, সব মানুষকে আমি আল্লাহ উপরে উঠাইব না। কিছু মানুষের দাম কুকুরের চাইতেও নিকৃষ্ট হবে। যেমন একটা কুত্তার নাম হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক কিনা? কুকুরের দাম যতটুকু আল্লাহর কাছে আছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিশ্বের নাম্বার 1 সন্ত্রাস, তার দাম আল্লাহর কাছে কুত্তার চাইতেও আরো কম, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেন, বান্দা 700-800 কোটি মানুষ, সব মানুষের দাম আমি আল্লাহ বাড়াবো না। কাদের দাম আমি আল্লাহ বাড়াবো? কারা আমি আল্লাহর ভিআইপি পারসন। যেমন আজকে এলাকার মুরব্বীরা আছে, তাদেরকে মাদ্রাসা সম্মান করে সুন্দর চেয়ারে বসিয়েছে, ভিআইপি মানুষ। আল্লাহ বলেন, আমার কাছে ভিআইপি মানুষ হচ্ছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আমি আল্লাহর কাছে ভিআইপি মানুষ হচ্ছে যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ভিআইপি মানুষ কারা? যারা আল্লাহর প্রতি কি আনছে? এই জোরে আওয়াজ দেন মুসলমান, আল্লাহর প্রতি কি এনেছে? অতএব আমার প্রিয় ভাইরা, আজকে যদি মনে করেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অন্যতম ক্ষমতাধর, আজকে যদি মনে করেন আপনি ভ্লাদিমির পুতিন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর, তারা ভিআইপি পারসন। নরেন্দ্র মোদী তারা ভিআইপি পারসন। নো নো নো, তারা ভিআইপি পারসন না। তারা আমার দেশের একজন রিকশাওয়ালা খাঁটি মুসলমানের দাম আমার আল্লাহর কাছে যতটুকু আছে, কসাই মোদী, বেনিয়ামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, ওদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক না বেঠি? এই জোরে আওয়াজ দাও মুসলমান, কথা ঠিক না বেঠি? এখন কইবেন, হুজুর এরা পৃথিবীর এত বড় ক্ষমতাধর। ভাই, আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী ওয়াজে কইতে পছন্দ করি না। আমি সরাসরি কোরআন নিব, হাদিস নিব, তাফসীর করব। কোরআন বলতেছে ইয়ারফাইল্লাহ, আল্লাহ উপরে উঠান। আলেমরা আছেন, ফেল ফাইল আল্লাহ নিজে, আল্লাহ উপরে উঠান। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ দুনিয়ার সব মানুষের মধ্য থেকে যে 200 কোটি মুসলমান ঈমান এনেছে, তাদের দাম আল্লাহর কাছে যেমন আছে, একজন মুসলমানের দাম কেমন আল্লাহর কাছে, তাম দুনিয়ার সকল বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলবেন, এই বেঈমানগুলোর দাম আমি আল্লাহর কাছে কোনোভাবেই নাই, বরং একটা ল্যাংড়া মশার দাম এই বেঈমানগুলোর তুলনায় আমি। জোরে বলেন, জোরে বলেন। ভিআইপি পারসন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার তো আল্লাহর কাছে ভিআইপি পারসনের আলাপ করলাম, এবার করব আল্লাহর কাছে ভিভিআইপি পারসনের আলোচনা। ভিআইপি একটা আর ভিভিআইপি আর একটা, জোরে বলেন ঠিক না বেঠি? এখানে এলাকার মুরব্বীরা আছেন, উনারা জানে বিষয়গুলো। ভিআইপি পারসন এক জিনিস, ভিভিআইপি পারসন এক জিনিস। বিমানের মধ্যে 2 ধরনের সিট থাকে, ইকোনমিক ক্লাসের সিট থাকে, আবার বিজনেস ক্লাসের সিট থাকে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ভিআইপি পারসন আছে। এটা যে ঈমান আনবে সে আল্লাহর কাছে ভিআইপি হয়ে যাবে। আর আল্লাহর কাছে ভিভিআইপি হওয়ার সুযোগ সবার নেই। আল্লাহর কাছে যদি কেউ ভিভিআইপি হতে চায়, আল্লাহর কাছে কেউ যদি পার্সোনাল লোক হতে চায়, তাহলে একটা কাজ করতে হবে, সেটা হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছে, তারা হচ্ছে আল্লাহর কাছে ভিভিআইপি পার্সন। আল্লাহর কাছে তাদের অনেক দাম।
যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় তাদের দাম আল্লাহর কাছে অনেক। সাধারণ মুসলমানের চাইতে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এর কারণ হচ্ছে তারা আমার মাওলাকে নিয়ে গবেষণা করে। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে পাঠাইছেন কেন? জোরে বলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠাইছেন খেলাধুলার উদ্দেশ্যে নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন ব্যবসা বাণিজ্য কইরা দুনিয়া কইরা চলে যাওয়ার জন্য না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠাইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ये कलामे जिंदा कुरआन हकीम हिकमते उला यज़लस्तु कदीम जमीउल इल्म फिल कुरआन हकीम तकासुरत अन्हु अफहामुर रिजाली। जोरे बोलेन আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া করার জন্য পাঠায় নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। বলেন তো দেখি, আল্লাহর গোলামি করার নিয়ম কানুন আছে না নাই? আপনি ওযু ছাড়া সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহর কাছে কবুল হইব? এই জোরে আওয়াজ দাও মুসলমান, কবুল হবে? আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হবে না ওযু ছাড়া, এইটা জানতে হবে। এইটা জানার জন্য আপনাকে আমাকে কোরআন হাদিসের জ্ঞান শিখার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ভিভিআইপি পার্সন হচ্ছে যারা ইলম নিয়ে চর্চা করি, যারা কোরআন হাদিসের গবেষণায় লিপ্ত হয়। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভিভিআইপি পার্সন হওয়ার সুযোগ আছে। এই জন্য কথা লম্বা করব না, হাদিস শরীফ পাঠ করেছি, হাদিস শরীফের তরজমা করেই শেষ। বিশ্বনবী বলেছেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারা। সন্তানকে কেন হাফেজ বানাইবেন? দুনিয়াতে আমরা ব্যবসা করি, লাভ জানলে ব্যবসাটা করার প্রতি আরো আকৃষ্ট হই, ঠিক কিনা? যে ব্যবসায় লাভ বেশি, ব্যবসায়ীরা ওই ব্যবসার দিকে দৌড় দেয়। এই জন্য দেখেন, কোরআন হাদিসের ব্যবসায় আমাদের ব্যবসায়ী হতে হবে। এই ব্যবসাটা দুনিয়ার ব্যবসাও আখিরাতেরও ব্যবসাও। বলেন সুবহানাল্লাহ। মান ক্বারা আল কুরআন, আল্লাহ বলেন যে বান্দা কোরআন পড়বে, ফাস্তাজহারাহু, কোরআন নিয়ে গবেষণা করবে, ফাহাল্লা হালালা, গবেষণা করার পর আল্লাহর বান্দা হালালকে হালাল জানবে, ওয়া হারামা হারামাহু, হারামকে আল্লাহর বান্দা হারাম জানবে। দুনিয়াতে এমন মুসলমান আছে যারা বলে সুদ খাইলে কিছু হবে না, মুসলমান আছে না নাই? আল্লাহর বান্দা হালাল ব্যবসা হালাল, এটাকে হালালই জানবে। ওয়া হারামা হারামাহু ওয়া আহাল্লাল্লাহুল বায়' ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহর বান্দা সুদকে হারাম জেনে সুদ থেকে বেঁচে থাকবে, ব্যবসাকে হালাল জেনে ব্যবসায় বেশি বেশি অগ্রসর হবে। ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, আল্লাহ তাআলা বললেন হারামকে হারাম জানবে। তাদের পুরস্কার কি? আল্লাহ বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ধইরা ধইরা প্রবেশ করায় দিবে। এই যে আজকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ছাত্ররা হাফেজ হচ্ছে, এই যে হাদিস থেকে আলোচনা শোনাবো এখন, শুধু তারা একাই জান্নাতে যাবে না। আজকে যেই ছাত্রদেরকে এই মাদ্রাসায় পাগড়ি প্রদান করা হবে, এরা হচ্ছে ভিআইপি পার্সন। সংসদে যদি কেউ এমপি হয়, এমপির সাথেও সংসদে অনেকে ঢুকতে পারে। কি বলেন মুরব্বী? উনারা এলাকার নেতা মানুষ, রাজনীতি করে, উনারা বুঝবে। সংসদে যদি কেউ এমপি হয়, এমপির সাথেও 2-4 জন সংসদে ঢুকার সুযোগ পায় কি পায় না? পায়। আল্লাহ তাআলা বলেন এই হাফেজ গুলা হচ্ছে আমি আল্লাহর ভিআইপি পার্সন। ভিভিআইপি কোন ভিআইপি? ভিভিআইপি পার্সন, ডবল ভিআইপি পার্সন।
আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিব। বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানান ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনি দুনিয়াতে অনেক নাফরমানি করেছেন, কিন্তু হুজুরদের বয়ান শুনে সন্তানদেরকে জুবায়ের মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। এই মাদ্রাসায় আপনার সন্তান পয়রা ভালো হাফেজ হইয়া ভালো আলেম হইয়া দিনের উপর ঠিক মতো চলছে। কিয়ামতের দিন আপনার আমলনামা ডান হাতে না উঠা বাম হাতে উঠা গেছে, আপনার ফয়সালাটা জান্নাত না হইয়া জাহান্নাম হয়ে গেছে। ওই যে আপনার সন্তানকে বৃদ্ধকালে ছোট্ট একটা সন্তান হয়েছিল, ওই সন্তানটাকে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পাঠাইছিলেন। মুহতামিম সাহেব সুন্দর করে আদর যত্ন করিয়া ছাত্রটাকে ভালো হাফেজ বানাইছে। এই ছাত্র আবার পুরা দুনিয়ায় কোরআন ছড়ায়া দিছে। কিয়ামতের দিন সন্তান আল্লাহর কাছে কইব, আল্লাহ গো, দুনিয়াতে এত কষ্ট কইরা হাফেজ হইছি, ভোর 3টা বাজে হুজুরে উঠায় দিছে, পৌষ মাঘের শীতের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তোমার কুদরতি পায়ে লুটায় পইরা পইরা কান্দা কান্দা তোমার কাছে বুকটা ভাসায় দিয়া কোরআনটাকে অর্জন কইরা কোরআনের উপর আল্লাহ আমল করছি। আয় আল্লাহ, আজকে আমার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দেওয়া না পর্যন্ত আমি আমার বাবাকে জান্নাত দেওয়া না পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে ঢুকাবে, বাবাকে জান্নাতে ঢুকাবে, তারপরে সন্তান জান্নাতে যাবে। এরকম শুধু একজন না, 10 জন ব্যক্তিকে একজন, এই যে আজকে যারা হাফেজ হচ্ছে এই হাফেজরা কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে জান্নাতে ঢুকাইতে পারবে সুপারিশ করে, যেই 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। বলেন না আল্লাহু আকবার। এই জন্য সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান।